লাইব্রেরি আওয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের লেসন 3 এট দ্য রেলওয়ে স্টেশন এই অধ্যায়টি খুলে ফেলো। তো এখান থেকে আমরা প্রত্যেকটি সেন্টেন্স ভেঙে ভেঙে বাংলা মিনিং সহ জেনে নেব। সবাই খুব মনোযোগ সহকারে শিখবে। এট এ রেলওয়ে স্টেশন মানে হচ্ছে একটি রেলওয়ে স্টেশন। আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্ট উইল বি এবল টু টক পিপল প্লেস ফ্যামিলিয়ার অবজেক্ট সম্পর্কে তারা জানতে পারবে। ওকে, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট। নাম্বার এতে যেটা আছে রিড দ্য ফলোইং প্যাসেজ। রিড দ্য ফলোইং প্যাসেজে মাই ফ্রেন্ড সাজ্জাদ অ্যান্ড আই ওয়ার সিটিং এট দ্য রেলওয়ে স্টেশন। আমার বন্ধু সাজ্জাদ এবং আমি রেল স্টেশনে বসেছিলাম। আই কেম টু সে হিম অফ, তাকে আমি বিদায় জানাতে এসেছিলাম। সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা টু হিজ এল্ডার সিস্টার হাউস, তার বড় বোনের বাড়িতে সাজ্জাদ বেড়াতে যাচ্ছে, এই কারণে তাকে বিদায় দিতে এসেছিলাম। ইট ওয়াজ ভেরি ক্রাউডেড ইন দ্য স্টেশন। স্টেশনে কিরকম ছিল? ক্রাউডেড মানে কি ভিড় ছিল। ওকে, দেয়ার ওয়াজ আ লং লাইন অফ পিপল এট দ্য টিকেট কাউন্টার। টিকেট কাউন্টারে লং লাইন, দীর্ঘ লম্বা ছিল। ওকে, এ ওমেন ওয়াজ স্ট্যান্ডিং in the queue, Q U E Q U E Q U E U E Q মানে হচ্ছে, এখানে তোমরা লিখে ফেলো সুপ্রিয় শিক্ষার্থীরা। তোমরা হয়তো অনেকেই জানো না এই শব্দটার মানে কি। এই শব্দটা হচ্ছে কিউ মানে হচ্ছে সারি। সারি মানে কি ওই যে লাইন করে থাকে না, সে লাইন সারিকে বলা হচ্ছে কিউ। এই যে কিউ, এই যে কিউ, এই যে এই শব্দের হচ্ছে কিউ শব্দের অর্থ হচ্ছে সারি। আশা করে লিখে ফেলছো। এ ওমেন ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কিউ, ওই কিউর মধ্যে তারা, অর্থাৎ মেয়েগুলা কিভাবে দাঁড়াইলো, সুন্দরভাবে সোজা করে দাঁড়াইলো। ওকে, সি সারিবদ্ধ হবে। সি ওয়াজ হোল্ডিং হার চাইল্ড হ্যান্ড টাইটলি অর্থ টাইট ভাবে তার শিশুদের হাত ধরে। A group of young people was talking loudly and drinking tea in front of a tea stall. An old couple was trying to find a quiet place to sit down and rest. তাহলে এখানে কি বলতেছে? A group of young people, একদল যুবক লোক, তারা কি করতেছে? একটা টি স্টলে, তার চায়ের দোকানে সামনে তারা চা পান করতেছে, এবং বৃদ্ধ লোকগুলা তারা কি করতেছে? বসার জন্য সিট খুঁজতেছে এবং রেস্ট নেওয়ার জন্য। ওকে, দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড টু, মানে যেখানে ওয়েটিং রুম যাত্রীরা বসে সেটা খুবই ভিড় ছিল, ক্রাউডেড। আই সো এ ম্যান হু ওয়াজ ট্রাইং টু ক্যারি 3 হেভি সুটকেস, 3টি ভারী ভারী সুটকেস তারা বয়ে যাচ্ছে এক লোক। এ ইয়াং লেডি ওয়াজ সিটিং অন এ বেঞ্চ উইথ হার লাগেজ এট ওয়ান কর্নার, এক কর্নারে একজন ভদ্র মহিলা বেঞ্চের এক কোনায় তার লেগেজ বসে গেছে। সি ওয়াজ রিডিং এ ম্যাগাজিন, সে একটি কি করতেছে? ম্যাগাজিন পড়তেছে। মাই ফ্রেন্ড এন্ড আই স্টুড নিয়ার দ্য নিউজ পেপার স্টল টকিং এন্ড ওয়াচিং, কথা বলতেছে এবং দেখতেছেও। ক্রাউডেড অ্যারাউন্ড, চারিদিকের যে ভিড় তা দেখতেছে এবং তারা এই যে কথা যে বলতেছে নিউজ পেপারের ওখানে, সে তারা দাঁড়িয়ে দেখতেছে। ওকে, দাঁড়ালো। স্টুড নিয়ার। সুন মাই ফ্রেন্ডস ট্রেন স্টার্টেড টু লিভ, শীঘ্র তার বন্ধুর ট্রেনটি সেরে আসলো। এজ দ্য ট্রেন হুইসেল, ট্রেনটা হুইসেল বাজালো। হি পিক আপ হিজ সুটকেস অ্যান্ড হি সেড গুড বাই টু ইচ আদার, সে প্রত্যেকে বিদায় জানালো, ট্রেনে উঠে ফেললো। ওকে, এখন আমরা দেখি নাম্বার A1। A1-এ কি লেখা আছে আমরা ডাইরেক্ট এখানে কলাম বিটাও শিখবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই খাতা খুলে নাও, লিখে নাও। টক অ্যাবাউট হোয়াট দ্য স্পিকার সো অ্যান্ড ডিড এট দ্য রেলওয়ে স্টেশন। ইউজ ইউর ওন ওয়ার্ড, তোমার নিজের ওয়ার্ড দিয়ে তুমি, অর্থাৎ রেল স্টেশনে যিনি লাউড স্পিকারে কথা বলতেছে তিনি কি বলতেছেন তা তুমি নিজের ভাষায় লিখো। নাম্বার 2, এততে লেখা আছে ম্যাচ দ্য ওয়ার্ড কলাম এ উইথ a word column B that has an opposite meaning. 1 is ডান পরিবর্তে একটি করে দেওয়া হয়েছে, অর্থাৎ ডান বাম মিলানোর জন্য এখানে বলা হচ্ছে। তো
তো আমরা ডান বাম মিলাবো, কলাম এ কলাম বি। আমরা প্রত্যেকটি শব্দের অর্থগুলোকে জেনে নিই। সি অফ বুঝতে হবে, সি অফ মানে কি বিদায় জানানো, সি অফ মানে কি বিদায় জানানো। তাহলে বিদায় জানানো এখানে কিন্তু একটা দেওয়া আছে লং শর্ট, ওকে। এখানে বলছে অপোজিট মিনিং, মানে অপোজিট মানে হচ্ছে বিপরীতাত্মক শব্দ, এখানে মিল করার জন্য বলতেছে। সি অফ মানে হচ্ছে বিদায় জানানো, তাহলে এর বিপরীতে কি হবে? অভ্যর্থনা জানানো হবে। কি হবে? অভ্যর্থনা জানাও, রিসিভ। এই যে রিসিভ অর্থ কি? অভ্যর্থনা জানানো। এটা দেওয়া আছে। এখন কোয়েট অর্থ কি? শান্ত। কোয়েট অর্থ কি? শান্ত। শান্তর বিপরীত কি? ব্যস্ত। শান্তর বিপরীত কি? ব্যস্ত, বেজি। হেভি মানে কি? ভারী, খুবই ভারী। তাহলে ভারী, হালকা। লাইট, লাইট। পিক আপ মানে হচ্ছে কুড়িয়ে লওয়া, উত্তোলিত করা। আর হচ্ছে ড্রপ অর্থ হচ্ছে ফেলে দেওয়া। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলা অনুবাদ সহ তোমরা জেনে গেলে এবং এগুলা তোমরা অবশ্যই নোট খাতায় লিখে নিবে। এরপরে আমরা look at the picture below, talk about the things you see and what are happening। এখানে কি ঘটতেছে তুমি ছবিটা দেখে দেখে লিখো, ওকে। We can see one man carrying heavy suitcase, some people going here and there, and the train are going, ট্রেনটা চলে যাচ্ছে, ওকে। তো তোমরা নিজে এই ছবিটা দেখে তোমরা 5টি হোক 10টি হোক সেন্টেন্স লিখে ফেলবে, ওকে। তো এখন আমরা এরপর দেখি এরপরে কি লেখা আছে, আমি এখানে মার্ক করে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, সাপোজ ইউ went to one of the places listed below, describe what you saw, what were happening and what you did there। মনে করো বলতেছে তুমি একটি জায়গা দেখা করতে গেছো, তুমি তা কি দেখেছো বর্ণনা করো, কি করতেছে, কি দেখেছো। এ শপিং প্লেস, এ বাস স্টেশন, এ ফেয়ার। এখানে 3টা দেওয়া আছে, তুমি কোনটা গেছো সে বিষয়ে তুমি একটা নোট লিখে ফেলবে। কেমন? যেমন এ শপিং প্লেস, এ বাস স্টেশন। এ শপিং প্লেস একটা দোকানে কি হতে পারে, ওকে। মাই ফ্রেন্ডস এন্ড আই ওয়ার ইন দ্য শপিং সেন্টার, উই আর ওয়েটিং ফর অ্যানাদার ফ্রেন্ডস অফ আস। এভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিজের ভাষায় লিখে ফেলবে, ওকে বন্ধুরা। আজ এ পর্যন্ত।